সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 20শে মে 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার মেঘবৃষ্টি, তাপপ্রবাহ ও নিম্নচাপ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। অন্যদিকে আসাম, মেঘালয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী বৃষ্টি বলয়। এমন পরিস্থিতির মধ্যে আগামী কয়েকদিনের মধ্যেই দুই বাংলা জুড়ে ফের বৃদ্ধি পাবে তীব্র তাপমাত্রা এবং ঝড় বৃষ্টির প্রবণতা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। এদিকে আর কিছুক্ষণের মধ্যে আজ রাতেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। তো আজ থেকে পরবর্তী এক সপ্তাহর দুই বাংলার জেলাভিত্তিক আবহাওয়ার বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেশের আকাশের দিকে নজর রাখবো। দুই বাংলার কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের মেঘমালা তৈরি হচ্ছে, কালবৈশাখীর রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই আভাসটি দেখে নেব। এরপর চলে যাব আগামীকালকের আবহাওয়ার রিপোর্টে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা নিয়ে রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আজ মধ্যরাতের পর হতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সবকটি জেলার ওপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিকে ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু অঞ্চল এবং আসাম, মেঘালয়ের দিকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে হালকা মানের মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল দুই বাংলার আকাশের পরিস্থিতি। আমরা এবার একটু সামুদ্রিক আবহাওয়ার দিকে লক্ষ্য রাখবো। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি গেল কয়েকদিন ধরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তি বাড়িয়েছে। তবে ঘূর্ণাবর্ত থেকে এখনও পর্যন্ত লঘুচাপ সৃষ্টি হয়নি। তো লঘুচাপ সৃষ্টি হবে কিনা সে বিষয়ে আমরা নজর রাখছি। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে আন্দামান সাগরের নিকটে। সেই মেঘমালাগুলো দেখা যাচ্ছে যে মিয়ানমার রাজ্যের দিকে প্রবেশ করছে। তো এই ছিল সামুদ্রিক আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো এবার আমরা জানিয়ে দেব পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বুধবারের দিন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, মকসেদপুর, শিবচর, দোহার, ধামরাই এই অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। পাশাপাশি তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। বৃষ্টিপাতের প্রবণতা বুধবারের পর হতে ঢাকাতে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তো এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। সিলেট বিভাগে বুধবারের দিন সবচেয়ে ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশ্বম্ভরপুর, শতকবাজার, ফেনারবাগ, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির কোথাও কোথাও মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। চলমান বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে আগামী 72 ঘন্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ সময় রাজশাহী বিভাগে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে বুধবার। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, কুয়াকাটা, দশমিনা, ভোপাল, দুমকি এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে আকাশটা সারাদিনই মেঘলা নিয়ে থাকতে পারে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা। পাশাপাশি দু এক স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে রোদের তেমন কোনো কাজ করতে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বুধবারের দিন খুলনা বিভাগের মংলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোর, এদিকে ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা এই অঞ্চলগুলোতে তেমন কোনো বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বড়িচাং, নবীনগর এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও
কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না, তারপরেও দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, নদিয়া, শান্তিপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা সারাদিনই পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বিকেল বা রাতের মধ্যে দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ থেকে দেখা যাচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল বুধবারের দিনের দুই বাংলার বৃষ্টিপাতের আবহাওয়ার পূর্বাভাস। আগামী 21 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 27 মের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা নতুনভাবে আরও সক্রিয় হয়ে উঠতে পারে দুই বাংলার দিকে। 27 তারিখের পর হতে মোটামুটি 31 তারিখ পর্যন্ত ভালো মানের বৃষ্টিপাত হতে পারে দুই বাংলাতে। আগামী 28 মে পবিত্র ঈদুল আজহার দিনেও দেশের বেশ কিছু অঞ্চলে দুই বাংলাতে প্রবল বেগে তীব্র কালবৈশাখী ঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সে বিষয়ে আমরা গভীর পর্যবেক্ষণ করছি। তো পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে বা ফেসবুক পোস্টে আমরা সেই বিষয়টি নিশ্চিত করব কোন কোন অঞ্চলগুলোতে ঈদের দিনে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া আজকের সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।